৩ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেল রিপোর্ট কার্যকর করতে ১৫ সদস্য বাস্তবায়ন কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হলো। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ৩ ঘণ্টা ব্যাপী টানা বৈঠক শেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত ও দীর্ঘদিনের প্রত্যাশিত পে স্কেল রিপোর্ট কার্যকর করার লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী বাস্তবায়ন কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকারি সূত্র জানিয়েছে, গঠিত ১৫ সদস্যের পে স্কেল বাস্তবায়ন কমিটি আগামী ৩ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে, যার ভিত্তিতে দ্রুত গ্যাজেট প্রকাশ হবে। উপদেষ্টা মণ্ডলীর এই বৈঠককে ঘিরে শুরু থেকেই প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও জল্পনা ছিল। সচিবালয় ও যমুনা সূত্রে জানা গেছে, অর্থনীতি, রাজস্ব আয়, বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং নির্বাচন পূর্ব বাস্তবতা সবকিছু মাথায় রেখেই এই সিদ্ধান্তে পৌঁছেছে সরকার। বৈঠকে পে কমিশনের জমা দেওয়া পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে দীর্ঘ আলোচনা হয়। একাধিক উপদেষ্টার মত দিয়েছেন যে বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেল কার্যকর করা জরুরি হলেও হঠাৎ করে পুরো কাঠামো বাস্তবায়ন করলে সরকারি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। আবার জনপ্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় মাঠ পর্যায়ে অসন্তোষ বাড়ছে, যা প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই দ্বিমুখী বাস্তবতার মধ্যেই সমাধান হিসেবে বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাব আসে এবং তা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠক শেষে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গঠিত ১৫ সদস্যের বাস্তবায়ন কমিটি পে কমিশনের সুপারিশগুলো পর্যায়গুলো পর্যালোচনা করবে এবং কোন ধাপে কিভাবে পে স্কেল কার্যকর করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করবে। কমিটিকে আর্থিক প্রভাব বিশ্লেষণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রস্তাবিত যাচাই এবং প্রয়োজনে অতিরিক্ত মতামত গ্রহণের ক্ষমতাও দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে একটি বাস্তবসম্মত ও টেকসই সুপারিশ উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, বৈঠকে কিছু অর্থনীতিবিদ ও আর্থিক উপদেষ্টার মতামতও আলোচনায় আসে, যেখানে তারা আশঙ্কা প্রকাশ করেন যে কোনো পে স্কেল কার্যকর হলে বাজেট ঘাটতি বাড়তে পারে এবং রাজস্ব ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হতে পারে। তবে পাল্টা যুক্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা না বাড়লে বাজারে চাহিদা কমে যাবে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর। এই বিতর্কের প্রেক্ষিতে বাস্তবায়ন কমিটিকে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন ভাতা, ইনক্রিমেন্ট, গ্রেড পুনর্বিন্যাস এবং নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নে যেন কোনো বৈষম্য বা অসঙ্গতি না থাকে এবং একই সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার সীমা অতিক্রম না করে। এই দুই বিষয়ই সমান গুরুত্ব পাবে। বৈঠক শেষে এক দায়িত্বশীল উপদেষ্টা সাংবাদিকদের বলেন যে সরকার পে স্কেল নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি করতে চায় না। তিনি বলেন, আমরা পে কমিশনের রিপোর্ট প্রস্তুত করেছি, এবার সেটি বাস্তবায়নের দায়িত্ব আমাদের। তবে সিদ্ধান্ত হতে হবে এমন যাতে কর্মচারীরা স্বস্তি পান এবং রাষ্ট্রের অর্থনীতিও স্থিতিশীল থাকে। তিনি আরও জানান যে বাস্তবায়ন কমিটির কাজ শেষ হলে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। এদিকে প্রজ্ঞাপন জারির খবর ছড়িয়ে পড়তেই সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে দীর্ঘ প্রতীক্ষার পর একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। আবার কেউ বলছেন, কমিটি গঠন যেন বিলম্বের অজুহাত না হয়। কর্মচারী সংগঠনগুলোর দাবি, বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করা হলে অসন্তোষ বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পূর্ব সময় পে স্কেল ইস্যু সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর। একদিকে
সরকারি কর্মচারীদের সন্তুষ্টি গুরুত্বপূর্ণ, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে সরকার বিরোধী প্রচারে ব্যবহারও করতে পারে। ফলে বাস্তবায়ন কমিটির সুপারিশ ও সরকারের পরবর্তী পদক্ষেপ রাজনৈতিকভাবেও বড় প্রভাব ফেলতে পারে। সবকিছু মিলিয়ে ৩ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ১৫ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন ও প্রজ্ঞাপন জারির মাধ্যমে পে স্কেল বাস্তবায়নের পথে সরকার একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। এখন দেশের লাখো সরকারি কর্মচারীর দৃষ্টি এই কমিটির কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।